এবার আমরা আলোচনা করব সিএসএস এর বক্স মডেল সম্পর্কে। এই বক্স মডেল জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো প্রথমে কোশ্চেন হচ্ছে যে আসলে এই বক্স মডেল জিনিসটা কি। এই বক্স মডেল জিনিসটা হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা। এই ধারণা দিয়ে আমরা কি করব? এই ধারণাটা আমাদের প্রায় ক্ষেত্রে কাজে লাগে যখন আমরা একটা লেআউট ক্রিয়েট করি, একটা লেআউট ডিজাইন করি, বা আমরা যে কোনো একটা এলিমেন্টকে পজিশনিং করি, তখন আমাদের এই বক্স মডেলের ধারণাটাকে প্রয়োজন পড়ে। তখন আমরা এই বক্স মডেলের সাহায্যে আমরা যে কোনো একটা এলিমেন্টকে রাইট পজিশনিং করতে পারি। সঠিক যে পজিশনটা, সেই পজিশনটাকে কিন্তু আমরা দিতে পারি এই বক্স মডেলের সাহায্যে। এবং এই বক্স মডেল আরও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন ইন্টারভিউ বোর্ডে এই বক্স মডেল সম্পর্কেও কিন্তু কোশ্চেন করা হয়। সো তার মানে বক্স মডেল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? তো চলেন আমরা দেখে আসি যে আসলে এই বক্স মডেল জিনিসটা কি, কিভাবে কাজ করে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার বক্স মডেলটাকে বোঝার জন্য আমি প্রথমে একটা ডিপ ট্যাগ বানাবো। তো আমি বানাইলাম। আচ্ছা, আমি ডিপ ট্যাগ বানাবো না, তার আগে আমি আপনাদের একটা কথা বলি। সেটা হচ্ছে কি, এই HTML এর যতগুলা ট্যাগ আছে, মানে HTML এর যতগুলা ট্যাগ আছে, হতে পারে সেটা হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ডিপ ট্যাগ বা স্প্যান ট্যাগ, মানে এক কথায় যতগুলা ট্যাগ আছে এই সবগুলা ট্যাগ বক্সের মতো কাজ করে। সেটা কিভাবে আমরা বুঝবো, কিভাবে যে এই ট্যাগগুলা বক্সের মতো কাজ করে? তো সেইটা বুঝতে গেলে আমি প্রথমে একটা হেডিং ট্যাগ বানাই। এটার মধ্যে আমি লিখে দিই যে দিস ইজ এ হেডিং কিছু একটা। এবার এই ট্যাগটা যে বক্সের মতো কাজ করে সেটা বুঝতে গেলে আমরা আমাদের স্টাইল শিটে যাব, গিয়ে এই H1 যে ট্যাগটা আছে এটাকে আমরা ধরবো, ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব এবং যে কোনো একটা কালার আমি দিয়ে দেই। এবার রিলোড করেন। সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা আসছে এবং টেক্সটের চতুর সাইড দিয়ে কিন্তু একটা বক্স ক্রিয়েট হয়েছে। দেখেন এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন, এটা হচ্ছে একটা বক্স এবং এই বক্সের মধ্যে কিন্তু এই লেখাটা আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম কি, যে HTML এর ট্যাগগুলা বক্সের মতো থাকে। HTML এর প্রতিটা ট্যাগ বক্সের মধ্যে থাকে, এটা আমরা জানতে পারলাম। এবার দেখি তো আরেকটা ট্যাগ চেক করে দেখি যে আসলে বক্সের মধ্যে থাকে কিনা। সো আমি যদি এখানে পি ট্যাগ, যেটা এই পি ট্যাগটাকে নেই এবং এটার মধ্যে লিখে দেই যে দিস ইজ এ পি ট্যাগ, ঠিক আছে? এবার আমরা এটাকে দেখবো যে এটা আসলে বক্সের মধ্যে থাকে কিনা। এবার আমি এই পিটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সো আমি পিটাকে লিখলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিয়ে দিলাম যে কোনো কালার, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এই পি ট্যাগটাও কিন্তু একটা বক্সের মধ্যে আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন, এটা হচ্ছে একটা বক্স এবং বক্সের মধ্যেই লেখাটা আছে। তার মানে আমরা এক কথায় বুঝতে পারি যে HTML এর যতগুলা ট্যাগ আছে সবগুলা বক্সের মধ্যে থাকে এবং বক্সের মতো কাজ করে, বক্সের শেপের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যে কাজ করব সেটা হচ্ছে একটা ডিপ বানাবো। তো আমি একটা ডিপ বানাইলাম এবং ডিপের মধ্যে কিছু লিখে দেই যে দিস ইজ এ ডিপ ট্যাগ কিছু একটা, ঠিক আছে? এবার এটাকে আমরা ব্রাউজারে দেখি। সো দেখতে পাচ্ছেন আমাদের দিস ইজ এ ডিপ ট্যাগ লেখাটা কিন্তু শো হয়েছে। এবার আমি এই ডিপের একটা ক্লাস দিয়ে দিই। ক্লাসের নাম দিয়ে দিলাম ধরেন বক্স, তারপর হচ্ছে হাইফেন মডেল। যেহেতু আমরা বক্স মডেল নিয়ে কাজ করতেছি, এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন। সো এটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের স্টাইল শিটে যাই। যেহেতু ক্লাস সেহেতু আমাদের ডট দিতে হবে, আমরা জানি। তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি। ব্যাকগ্রাউন্ড কালারটা হতে পারে ধরেন যে কোনো একটা কালার হতে পারে, ধরেন একুয়ামেরিন কালারটাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এই ডিপ ট্যাগটা হচ্ছে একটা বক্স, এই বক্সের মতো কাজ করে। এবার আমরা বক্স মডেলটাকে প্রপার ভাবে জানবো। সেটা জানতে গেলে আমরা কি করব, আমাদের এইটা কি, এটা হচ্ছে একটা ব্রাউজার, তাই না? index.html ফাইলটা হচ্ছে একটা ব্রাউজার, এটা কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে চলতেছে। এবার এই ব্রাউজারের মধ্যে কিন্তু একটা ডেভেলপার নামের টুল আছে, মানে সেটাকে বলে হচ্ছে ডেভ টুল। আপনি যে VS কোডে কোড করেন না, সেম ভাবে আপনি এই ডেভ টুলের মধ্যেও কিন্তু আপনি কোড করতে পারেন। তো এই ডেভ টুলটা কোথায়? এই ডেভ টুলটা বের করতে হলে আপনাকে এখানে রাইট ক্লিক করতে হবে। দেখেন আমি রাইট ক্লিক করলাম, তারপর ইন্সপেক্টে যেতে হবে। তো আমি ইন্সপেক্টে যাই, যাওয়ার পর হচ্ছে এইটা, এই যে এলিমেন্টে ক্লিক করবেন এবং এটাই হচ্ছে আমাদের একটা ডেভ টুল। সো আমরা ডেভ টুলে চলে আসলাম। এবার এইখানে দেখেন এই যে বডি, এখানে কিন্তু বডি দেখা যাইতেছে, ঠিক আছে? এই যে দেখেন বডি, এই বডির মধ্যে এই যে ডিপ, এই ডিপের একটা ক্লাস নাম দিয়েছিলাম আমরা কি, বক্স মডেল। সো এখানে দেখেন দেখাইতেছে যে বক্স মডেল, এবং এই ডিপের মধ্যে আমরা লিখছিলাম কি দিস ইজ এ ডিপ ট্যাগ। সো দেখেন এখানে দিস ইজ এ ডিপ ট্যাগ লেখাটা আছে। এবার আপনি কি করবেন, এই ডিপের মধ্যে একটা ক্লিক করবেন। সো ক্লিক করলাম, তারপর হচ্ছে এই রাইট সাইডে আসবেন, আসার পর স্ক্রোল করবেন। স্ক্রোল করলে দেখতে পারবেন, দেখেন এই যে একটা, এটাকে আমি একটু বড় করি। সো দেখেন এখানে দেখা যাইতেছে কি একটা বক্স মডেল, ঠিক আছে? এটাকেই বলে হচ্ছে বক্স মডেল।
এই যে মাঝখানেটা যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের অরিজিনাল কন্টেন্ট। এই কন্টেন্ট হচ্ছে এই যে দিস ইজ এ ডিপ ট্যাগ, জাস্ট এটা হচ্ছে এই যে মাঝখানেরটা এটা হচ্ছে তার কন্টেন্ট। এবং এখানে দেখেন কিছু লেখা আছে যে এই যে 898.286 এইটা হচ্ছে এই কন্টেন্টের উইথ, ঠিক আছে, এই কন্টেন্টের উইথ। এবার দেখেন আমি যদি এটাকে ছোট করি, আমি এটাকে ছোট করি, সো দেখেন যত ছোট করব এখানে কিন্তু এই যে ডিবের আমাদের উইথটা কিন্তু কমতেছে, আমাদের কন্টেন্টের উইথটা কমতেছে। আবার যদি আমি এটাকে ধরে বড় করি, লক্ষ্য রাখবেন দেখেন এটা কিন্তু এই যে দেখেন 608 পিক্সেলের মতো একটা উইথ হয়ে গেছে। আপনি চাইলে আরো বড় করেন, দেখেন আরো উইথটা বাড়বে। সো দেখেন এবার 770 দশমিক সামথিং কিছু একটা উইথ হয়ে গেছে। তো আমরা জানি উইথ মানে কি, উইথ মানে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যেটা সেটা হচ্ছে উইথ। তার মানে এইটাই হচ্ছে মেইন কন্টেন্ট, এই কন্টেন্টের উইথটা এখানে আমাদের দেখাইতেছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার স্টাইল শিট ফাইলে যাব, গিয়ে এইখানে আমি এই ডিপটাকে একটা ফিক্সড একটা উইথ দিয়ে দেব। উইথ ধরেন আমি দিয়ে দিলাম 500 পিক্সেল বা 400 পিক্সেল কিছু একটা দিয়ে দিই, 400 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমি সেভ করে গিয়ে রিলোড করি। সো এবার দেখেন আমাদের এই বক্স মডেলের উইথ কত দেখাচ্ছে, একদম ফিক্স কিন্তু 400 পিক্সেল দেখাইতেছে। এবং এটা হচ্ছে হাইট, এই যে 18 দশমিক যে সামথিং দেখাইতেছে এটা হচ্ছে হাইট, যেটাকে হাইট বলে, মানে উপরে আর নিচে। সো আমি 400 পিক্সেল না দিয়ে আমি এখানে 300 পিক্সেল করে দিই। সো আমি 300 পিক্সেল করে দিলাম, এসে রিলোড করি। সো এবার দেখেন এই কন্টেন্টটা যে আছে আমাদের এই ডিপ, এই কন্টেন্টের উইথ হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হচ্ছে 18 পিক্সেল সামথিং কিছু একটা। এবার যদি আমি এটাকে ছোট করি তাহলে দেখবেন উইথটা কিন্তু ফিক্সই থাকবে, আগের মতো কিন্তু নড়াচড়া করবে না। এবার দেখেন এটাকে যদি আমি ছোট করি তাহলে দেখেন 300 পিক্সেল উইথই কিন্তু আছে। আবার যদি আমি এটাকে বড় করি তারপরও দেখেন 300 পিক্সেল উইথই কিন্তু আছে। কারণ হচ্ছে আমরা আমাদের সিএসএস ফাইলের মধ্যে একটা ফিক্সড উইথ দিয়ে দিছি, সেটা হচ্ছে 300 পিক্সেলের মতো, ঠিক আছে। এবার কিন্তু আর সেটা ছোট করলে কমবে না এবং বড় করলেই কিন্তু উইথটা বাড়বে না। এটা কার উইথ, শুধুমাত্র আমাদের কন্টেন্টের উইথ। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমাদের এই কন্টেন্ট এই ডিবের উইথ কত, তখন কিন্তু আপনি খুব সহজভাবে বলে দিতে পারবেন যে এই কন্টেন্টের বা আমাদের এই ডিবের উইথ হচ্ছে 300 পিক্সেল। কোথায় এসে দেখবেন, এই ইন্সপেক্ট এলিমেন্টে এসে দেখবেন, ঠিক আছে। এখানে আপনি খুব সহজে বলে দিতে পারবেন যে এখানে 300 পিক্সেল উইথ আছে এবং হাইট আছে 18 পিক্সেল সামথিং কিছু একটা। আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করব, সে কাজটা হইতেছে কি, আমরা তো উইথ এখানে 300 পিক্সেল দিছি তাই না। তো আমি এখানে কিছু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং আমি চতুর সাইড দিয়ে ধরেন 5 পিক্সেল করে দিতে চাইতেছি। মানে জাস্ট প্যাডিং লিখে যদি আমরা 5 পিক্সেল দেই তাহলে সেই পিক্সেলটা কোথায় পাই, চতুর সাইড দিয়ে কিন্তু পাই, ঠিক আছে। তো আমি এবার সেভ করি, সেভ করে গিয়ে এখানে রিলোড করি। এবার এখানে যে প্যাডিং দেখাইতেছে দেখেন, প্যাডিং 5 পিক্সেল দেখাইতেছে, টপ রাইট বটম লেফট চতুর সাইড দিয়ে কিন্তু আমাদের এই কন্টেন্ট, এই মাঝখানে যে ব্লু কালার যেটা দেখতে পারতেছেন, এই ব্লু কালারের চতুর সাইড দিয়ে কিন্তু এই যে প্যাডিংটা দেখতে পারতেছেন। তো প্যাডিং আমরা 5 পিক্সেল দিছি চতুর সাইড দিয়ে, সো এখানে চতুর সাইড দিয়ে কিন্তু 5 পিক্সেলের মতো প্যাডিং দেখাইতেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, এবার এই মেন কন্টেন্টের উইথ কত। এবার এই মেন কন্টেন্টের উইথ হচ্ছে 300 পিক্সেল এবং সাথে প্লাস হইছে এই যে 5 পিক্সেল এবং এই রাইটের দিকে 5 পিক্সেল 10 পিক্সেল, মানে 300 আর 10 310 পিক্সেল উইথ কিন্তু হয়ে গেছে। তার মানে এই প্যাডিং এর জায়গাটুকুকে কিন্তু সে উইথ হিসেবে ধরছে, ঠিক আছে। দেখেন যখনই আমি এখানে মাউস নিয়ে যাইতেছি এইখানে একটু লক্ষ্য করে দেখবেন ওইখানে কিন্তু একটা প্যাডিং এর মতো কিছু একটা দেখাইতেছে, ঠিক আছে। তার মানে আগে ছিল 300 পিক্সেল উইথ, এবার আমরা যখনই 5 পিক্সেল লেফটে দিলাম এবং রাইটে দিলাম তখন সেটার উইথ হয়ে গেল 310 পিক্সেল। এবং হাইট আগে ছিল কত, হাইট ছিল 18 পিক্সেল এবং যখনই আমরা উপরে এবং নিচে 5 পিক্সেল 5 পিক্সেল করে 10 পিক্সেল দিলাম তখন এইটার হাইট হয়ে গেল কত, 28 পিক্সেল, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবেন। আমরা জানলাম কি 300 পিক্সেল হচ্ছে মেন উইথ এবং তার সঙ্গে প্যাডিং 10 পিক্সেল এটা অ্যাডজাস্ট হয়েছে, মানে এদিকে 5 পিক্সেল এদিকে 5 পিক্সেল, তার মানে 310 পিক্সেল হয়েছে। এবার আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি আমি এই ডিবের মধ্যে একটা বর্ডার সেট করব এবং সেটা হতে পারে 5 পিক্সেলের মতো মোটা উইথ এবং স্টাইল হবে সলিড এবং কালার হবে ব্ল্যাক কালার। এবার দেখেন এবার যদি আমি রিলোড করি, সো এবার দেখতে পাচ্ছেন আমাদের এই প্যাডিং এর বাইরে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে 5 পিক্সেল করে চতুর সাইড দিয়ে কিন্তু পাইছে। দেখেন এই যে বর্ডার, এই বর্ডার হচ্ছে 5 পিক্সেল। এবার এখানে দেখেন এখানে কিন্তু এই যে 5 পিক্সেলের মতো একটা বর্ডার পাইছে।
এবার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ডিভের এই মেন কন্টেন্টের উইথ কত। আগে ছিল 300, যখন আমরা প্যাডিং দিলাম এই লেফটে এবং রাইটের দিকে 5 5 10 পিক্সেল, তখন হইল উইথ কত 310। এবার যখনই আমরা বর্ডার দিলাম তখনই আবার আরো 10 পিক্সেল সে বৃদ্ধি করছে। দেখেন বর্ডারের এই যে এইদিকে 5 পিক্সেল, এইদিকে 5 পিক্সেল, তাহলে টোটাল উইথ কত হইল 300 এবং 5 5 10 আর 5 5 10 20, তার মানে হচ্ছে 320 পিক্সেল উইথ হয়ে গেছে। এবং হাইট আগে কত ছিল 18 পিক্সেল ছিল, তাই না, 18 পিক্সেল সামথিং কিছু। এবার কি হয়েছে প্যাডিং এর 5 পিক্সেল এবং বর্ডারের 5 পিক্সেল, সো 10 পিক্সেল, তার মানে 18 আর 10 হচ্ছে 28। তারপর নিচে দেখেন এই যে প্যাডিং এর 5 পিক্সেল এবং বর্ডারের 5 পিক্সেল, সো 28 আর 10 হচ্ছে 38 পিক্সেল। আচ্ছা, তো আমি কি করলাম, মেন কন্টেন্ট যেটা ছিল সেটার উইথ দিছি 300 এবং প্যাডিং দিছি হচ্ছে 5 পিক্সেল এবং বর্ডার দিছি হচ্ছে 5 পিক্সেল। তো 5 প্লাস 5 হচ্ছে কত 10 এবং এদিকে 10 20 এবং 300 সেটা হচ্ছে 320। এবার আমাদের বাকি আছে কি মার্জিন, মানে আমাদের কন্টেন্টের মূল কয়েকটা জিনিসই থাকে, সেটা কি কি, সেটা হচ্ছে মেন কন্টেন্ট, তারপর যেটা থাকে সেটা হচ্ছে প্যাডিং, তারপর যেটা থাকে সেটা হচ্ছে বর্ডার, তারপর যেটা থাকে সেটা হচ্ছে মার্জিন। এবার আমরা এই মার্জিনটাকে সেট করব। এই কয়েকটা জিনিস মিলেই কিন্তু একটা বক্স মডেল ক্রিয়েট হয়, একটা বক্স মডেল তৈরি হয়। এবার আমি কিছু মার্জিন সেট করে দিয়ে আসি। ধরেন আমি এখানে জাস্ট লিখলাম মার্জিন, চতুর সাইড দিয়ে আমি চারদিক দিয়ে করতে চাইতেছি 5 পিক্সেলের মতো। তাহলে এবার দেখেন রিলোড করি। সো এবার দেখেন বক্স মডেলটা এবার কি হয়েছে, আগে উইথ কত ছিল, আগে ছিল হচ্ছে 320 পিক্সেল, এবার প্লাস আরো 5 হয়েছে। এই যে মার্জিন দেখেন এদিকে আরো 5 পিক্সেল সে বাড়ছে উইথটা। সো এখানে 5 এইখানে 5, আগে ছিল হচ্ছে 320 আর এখন 5 5 10, তার মানে হচ্ছে 330 পিক্সেল উইথ হয়েছে। সো একটা কন্টেন্টের উইথ সে সবগুলা থেকেই নেয়, প্যাডিং থেকে নেয়, বর্ডার থেকে নেয়, মার্জিন থেকে নেয়, সবগুলাকে নিয়ে সে একটা উইথ সেট করে। এবং হাইট দেখেন আগে কত ছিল 38 পিক্সেল, এবার কত হয়েছে 38 এর সঙ্গে আরো 10 যোগ হয়েছে মার্জিনের, এই যে মার্জিনের এখানে 5 এবং উপরে টপে 5, তো এখন সব মিলে হয়েছে হাইট কত 48 পিক্সেল সামথিং কিছু একটা। সো এই বক্স মডেলটা কাজ করে হচ্ছে মেন কন্টেন্ট, প্যাডিং, বর্ডার এবং মার্জিন সবগুলা মিলে সে একটা উইথ সেট করে এবং একটা হাইট সেট করে। আশা করি এই বক্স মডেল সম্পর্কে আপনাদের বোঝাতে পারছি, কারণ এটা বোঝা খুবই জরুরি। এটা বোঝা এতটা জরুরি কেন, তো এখন আমরা জানবো সেই বিষয়টা। এবার দেখেন, এবার আমি আমাদের HTML ফাইলের মধ্যে এই ডিবের নিচে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ বানাই। সো আমি বানাইলাম, এখানে লিখে দিই যে দিস ইজ এ পারা ট্যাগ, ঠিক আছে, শর্ট ফর্ম পারা লিখে দিলাম। এবার আমি সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে ওই লেখাটা শো করছে। এবার দেখেন উপরের যে আমার কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের প্রথম যে টিটা আছে, এই দিসের টি, সেটার অ্যালাইনটা দেখেন, সেটার অ্যালাইন সোজা গেলে নিচের দিকে যদি যায় সেটা আসবে এই দিকে। বাট আমাদের প্যারাগ্রাফের যে অ্যালাইনটা আছে সেটা কিন্তু এই লেফটের দিকে বেশি সরে গেছে। তো সেটাকে ফিক্স করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই প্যারাগ্রাফের একটা মার্জিন সেট করতে হবে, সেটা মার্জিন লেফট, ঠিক আছে। তো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আমরা আমাদের CSS ফাইলে ধরবো। তো ধরলাম, ধরে আমরা একটা মার্জিন আর লেফট সেট করে দেই। তো মার্জিন লেফট যদি আমি এখানে 5 পিক্সেল দেই তাহলে দেখেন কি হয়, রিলোড করি। সো দেখেন 80 আর 80 কি বনছে, একই লাইনে কি আসছে, আসে নাই। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এই বক্স মডেলটার সাহায্য নিতে হবে। সো এই বক্স মডেলের সাহায্য নিতে গেলে কি করতে হবে, আমরা বক্স মডেলের কাছে আসব, আসার পর দেখব যে এখানে উইথ আছে 300 এবং প্যাডিং আছে কত, প্যাডিং আছে 5 পিক্সেল, বর্ডার আছে কত, বর্ডার আছে 5 পিক্সেল এবং মার্জিন কত, মার্জিন 5 পিক্সেল। সো 5 5 10 আর 5 হচ্ছে কত 15 পিক্সেল। মার্জিন লেফট দিতে হবে 15 পিক্সেল, তাহলেই সে কি করবে এই কন্টেন্টের সমান সমান হবে। এবার দেখেন আমি যদি মার্জিন লেফট 15 পিক্সেল দেই তাহলে কি হয়, রিলোড করি। সো এবার দেখেন 80 এবং 80 এই দুইটার অ্যালাইন কিন্তু একদম বরাবর কিন্তু সোজা হয়েছে, দেখেন একটু কিন্তু এদিক সেদিক নাই। তো আমরা এই অ্যালাইনটাকে সোজা করতে পারছি কিভাবে, এই বক্স মডেলের সাহায্যে। কারণ আমরা এসে দেখছি যে প্রথম এই যে আমাদের উপরে ডিপটা, এখানে সে কি করছে প্যাডিং 5 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল, মার্জিন 5 পিক্সেল সে নিয়ে রাখছে। তো এই তিনটা মিলে হয় কত 15 পিক্সেল। তো আমি এখানে কি করলাম, সিম্পলি এই প্যারাগ্রাফটাকে আমরা মার্জিন লেফট 15 পিক্সেল করে দিলাম, যার কারণে সে অ্যালাইনটাকে সোজা করছে, একই অ্যালাইনে আনছে। তো এই বক্স মডেল বোঝাটা অনেক ইম্পর্টেন্ট এবং এই বক্স মডেল অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে।
এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি এই প্যারাগ্রাফের মধ্যে এই মার্জিন লেফটটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এটার অ্যালাইন কিন্তু আবার নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু এই দিকে লেফটের দিকে সরে গেছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই যে ডিপটা যে আছে না, এখানে আমি ক্লিক করলাম, আমি বক্স মডেলের কাছে যাব, যাওয়ার পর এখানে আমি দেখব কত পিক্সেল, এখানে হচ্ছে 15 পিক্সেলের মতো জায়গা সে ছাড়ছে। সো আমি কি করব, এই পি ট্যাগের মধ্যে ক্লিক করলাম, করে এই পি ট্যাগের বক্স মডেল দেখেন এখানে কিন্তু কোনো প্যাডিং নাই, কোনো বর্ডার নাই, কোনো মার্জিন নাই। এগুলা প্যাডিং বর্ডার মার্জিন আছে কার মধ্যে, সেটা হচ্ছে ডিবের মধ্যে, বাট আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু নাই। তো আমি এখান থেকেও কিন্তু মার্জিন সেট করতে পারি। আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে না লিখে আমি এখানে লিখেও কিন্তু মার্জিন সেট করতে পারি। সেটা কিভাবে, ধরেন আমি মার্জিন সেট করব। সো এই যে মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে, একটা বা দুইটা ক্লিক করবেন, করার পর আপনি কত পিক্সেল মার্জিন দিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। সো আমি 15 পিক্সেল মার্জিন দিব, সো আমি লিখে দিলাম 15 পিক্সেল মার্জিন। তো আমি এখানে কি করলাম, আমি প্রথমে এই পিটাকে সিলেক্ট করছি, এখানে ক্লিক করে সিলেক্ট করে এই মার্জিনের মধ্যে আমি জাস্ট 15 লিখে দিছি, ঠিক আছে, 15 পিক্সেল, পিক্সেলটা বলে দিতে হবে না, সেটা অটোমেটিক নিবে। তারপর আপনাকে কি করতে হবে, কিবোর্ডের ইন্টার বাটনে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করি, এবার দেখেন 80 এবং 80 এর অ্যালাইন কিন্তু সেম হয়ে গেছে আমাদের, কিন্তু এখানে আমরা 15 পিক্সেল মার্জিন দিতে পারছি। আমরা কিন্তু ভিএস কোডের মধ্যে লিখি নাই, আমরা লিখছি কোথায়, আমাদের ড্যাপ টুলের মধ্যে বক্স মডেলের যে লেআউটটা আছে সেখানে কিন্তু আমরা লিখছি। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই 15 পিক্সেল মার্জিনটাকে আমাদের, দেখেন এই যে এখানে কিন্তু শো হয়েছে, দেখেন আমরা লিখছি এখানে এবং উপরে স্ক্রল করেন, দেখেন এই যে মার্জিন লেফট 15 পিক্সেল কিন্তু শো হয়েছে। এবার আপনার কাজ হচ্ছে এটাকে কপি করা, আপনি সিলেক্ট করে ধরে রাইট ক্লিক করে আপনি কপি করতে পারেন, এই যে কপি, বা আপনি কন্ট্রোল সি মেরে কপি করতে পারেন। কপি করে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এইখানে এসে আপনি পেস্ট করে দিতে পারেন। এখানে যদি আপনি কপি করে এনে এখানে যদি আপনি পেস্ট না করেন, আপনি যদি জাস্ট এখানে রেখে দেন, তাহলে কিন্তু এটা রিফ্রেশ করার পর চলে যাবে, এটা কিন্তু অটোমেটিক সেভ হয় না। এটা জাস্ট আপনাকে কিছু সময়ের জন্য বোঝার জন্য এই ড্যাপ টুলটা আপনাকে এটা সেট করে দেয়। এবার আমি রিলোড করি, সো দেখেন এটা যাবে না, কারণ আমরা কি করছি, এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের ভিএস কোডের মধ্যে সেট করে দিয়েছি। সো যার কারণে এখন আর রিলোড করলে এটা যাবে না, ঠিক আছে। তো আমাদের এই বক্স মডেল বোঝাটা অনেক জরুরি, কেন জরুরি সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করছি। সো প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।